হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ধান সেমাই রেসিপি। এই সেমাইটা খেতে অনেক মজাদার হয়। আপনারা ছুটির দিনে যে কোনো ফেস্টিভ্যালে তৈরি করতে পারেন। আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আমি এখানে 250 গ্রাম ধান সেমাই নিচ্ছি। অনেকে এটাকে চুটকি সেমাইও বলে। এই সেমাইটা আপনারা আপনাদের আশেপাশের বাজারেই পেয়ে যাবেন। এখন চুলা মিডিয়াম হিটে রেখে সেমাইগুলো ভেজে নিব। সেমাইগুলো নেড়ে চেড়ে ভেজে নিব, তা না হলে পুড়ে যাবে। সেমাইগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসেছে। এখন চুলাটি অফ করে দিব। এবার চুলাটি হাই হিটে রেখে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কেজি দুধ। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন চুলাটি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এতে করে একটি সুন্দর অ্যারোমা ছড়াবে। এখন সেমাইগুলো ধুয়ে নিচ্ছি। সেমাইগুলো একেবারে হালকা হাতে কচলাবেন, বেশি জোরে কচলাতে যাবেন না। আর পানিতেও বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে সেমাইগুলো গলে যাবে। সেমাইগুলো ধোয়ার সাথে সাথেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যেমন ভাবে আমি করছি ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন। সেমাইগুলো দেওয়ার সময় ছড়িয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর চেষ্টা করবেন দেওয়ার সময় নেড়ে দেওয়ার। যেহেতু এটা ময়দার সেমাই, তার জন্য সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আমি এখানে 1 টিস্পুন লবণ দিচ্ছি, আপনারা বুঝে দিবেন। এবার 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব সেমাইগুলো সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম হিটে সেমাইগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। এর মধ্যে একটু পর পর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন সেমাই ঘন হচ্ছে, আর দুধ থেকেও ঘিয়ের মতো সুন্দর কালার আসতেছে। আমি এখানে 1.5 কেজি দুধ দিয়েছি। আপনারা 1 কেজি দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু এটা দুধ সেমাই, তাই দুধের পরিমাণটা একটু বেশি থাকলে খেতেও অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ লো করে দিচ্ছি। 2-3 মিনিট পর চুলাটা অফ করে দিব। দেখে মনে হচ্ছে দুধের পরিমাণটা অনেক বেশি, কারণ সেমাইটা এখনো অনেক গরম আছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন সেমাইটা ঘন হয়ে যাবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তৈরি হয়ে গেল মজাদার ধান সেমাই বা চুটকি সেমাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরো মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।